আমি তো বাটা হেনা করেছি। এবার দেখো আমি এখন তেল দিলাম, প্যানে। এবার আমি এই মাছগুলো, কাতলা মাছগুলো আমি এখন ছেড়ে দেবো। এগুলো ভাজা হোক, ফিরে আসছি। আমি মাছটা উঠিয়ে ফেলবো। আচ্ছা, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, জিরে ভেজে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এবার লবণ দেবো, হলুদ গুঁড়ো, আদা একটু গ্রেট করে দেবো, একটু নাড়া দেবো। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। ব্যাস, জল দিয়ে কিছুক্ষণ নাড়বো, ফুটবে, তারপর মাছটা দিয়ে দেবো। ফিরে আসছি। এবারে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো, এবার একটু ঢাকা দিয়ে ফিরে আসছি। আর একটু হবে আলুটা, ওই জন্য পেঁয়াজটা একটু হবে। এবার আমি হয়ে গেছে মাছের ঝোলটা। এবার এখানে একটু গুঁড়ো মশলা বেটেছি, ধনে, জিরে আর মৌরি, এটাকে আমি একটুখানি দিয়ে দেবো। গুঁড়ো একটু ভেজে রেখেছি, গুঁড়ো দিয়ে দিলাম, খেতে ভালো হয় এটা। তোমরা ট্রাই করো বন্ধুরা। একটা আলু আর এই কাঁচা লঙ্কাগুলো একটু ডলে দেবো, একটু ঝাল হয়, ঝাল হওয়ার জন্য।
এবার আমি এই মাছগুলো ঢেলে দেবো। বন্ধুরা, এই কাতলা মাছ এইরকম ভাবে রান্না করবেন, সত্যি ভালো লাগে। সবসময় একরকম রান্না ভালো লাগে না, এই রকমও করবেন, ভালো লাগে। যাই হোক, এবার আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি নিভিয়ে দিলাম গ্যাস। এটা শরীরের পক্ষে পাতলা ঝোল, ভালোই লাগে খেতে। এবার আমি হেনা করেছি মাথায়, এর জন্য এই দেখো আমার হলো কাতলা মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। এই হলো পাতলা কাঁচা লঙ্কা দিয়ে জিরে ভেজে রান্না করেছি। তোমরা এরকমভাবে ট্রাই করবে। আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, নতুন বন্ধু পুরনো বন্ধু দেখবে।